হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি আমার নিজের স্টাইলে উচ্ছে আলু ভাজা করে দেখাচ্ছি। একেবারে বেসিক রেসিপি, কিন্তু আমি যেভাবে বানাই এভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দুটুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। নর্মাল যেমন উচ্ছে আলু ভাজা করা হয় তার থেকে এই রেসিপিটা একেবারে আলাদা, খুবই বেশি টেস্টি হয়। একবার আমার স্টাইলে বানিয়ে দেখবেন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভাজবো না, হালকা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে 250 গ্রাম উচ্ছে দিয়ে দিলাম। উচ্ছেটাকে পাতলা পাতলা সরু করে কেটে নিয়েছি। আর উচ্ছে দেওয়ার পরে 2 মিনিট একটু হালকা ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে বড় সাইজের আলু। আলুগুলোকে আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, ঠিক যেমন করে আমরা আলু ভাজা বানাই সেই রকম। স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে উচ্ছে আলু ভাজা বানানোর সময় পেঁয়াজ ব্যবহার করেন না, আর উচ্ছে আর আলুটাকে আলাদা আলাদা করে ভেজে মিক্সড করে নেন। সেক্ষেত্রে তেলটা অনেক বেশি লাগে আর অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। ভালো করে মিক্স করে দিয়ে একেবারে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 5-7 মিনিটের মতো। মাঝে 1-2বার আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। উচ্ছে আর আলু থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু উচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে 1-2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। তারপরে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি আমাদের আজকের রেসিপি উচ্ছে আলু ভাজা। অবশ্যই আমার স্টাইলে বানিয়েছি। একবার এইভাবে উচ্ছে আলু ভাজা বানিয়ে দেখুন, আর আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।